আর পটিয়ার মানুষের চাহিদা একখান জিএন চাহিদা জিএন এত 17 বছর পটিয়ার মানুষের আনাছে গান আছে জিএন চাহিদা বুঝি পটিয়ার সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত করার প্রথম সত্য। আগামী তারা যারা যেহেতু দলের কাজ করতে গেলে কে পক্ষে বিপক্ষ থাকে প্রত্যেকের সাইড নমিনেশন লেভেলে তারা যারা নেতা আছে প্রত্যেকের সাক্ষাৎ করিয়ে দানস শিশিরে যাতে বিজয়ী করে আর ঐক্যবদ্ধ ভাবে পটিয়ার মাঠত সংস্কৃতি এখন এই আর নাম ঘোষণা আসছে তখন এই আবেগদুরিল কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যার মনোনয়ন দিয়ে পটিয়াবাসীর আকাঙ্ক্ষার পূরণ করছি এনলাই আর তারেক রহমানের কাছে কৃতজ্ঞ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এর উপর কৃতজ্ঞ। সর্বপ্রথম আর মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে পটিয়াবাসী জনগণের যে দাবি, জনগণের যে আশা আকাঙ্ক্ষা আর তারেক রহমানের পূরণ করছি নমিনেশন দিয়ে ইয়েনলে বলি আমি আবারও ধন্যবাদ জানাই। ওনারা জানেন এই পটিয়ার মিউজিক দীর্ঘ 17 বছর প্রত্যেকটা আনাচে গান আছে গিয়ে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আর পদার্পণে এই পদার্পণের হারণে এত কিছু অনার পরও এত মামলা হামলা অত্যাচার নির্যাতন জেল জুলম অনার পর পটিয়ানো সারি জিয়ানোর হারণে মানুষ আরো বেশি ভালোবাসে। হতায় উনি মানুষের তো উনি হতে এই খবরও নদিলে হয়তো অন্যায় করিব আর বোঝানো হয়তো ইনশাল্লাহ তারেক রহমান এনুক মানুষ আর দলের হাল ধরছি ও সত্য জিয়েন জনগণের আছে জিয়েন চাহিদা জনগণের চাহিদা ও মিটাইব। তো আমি ইনশাল্লাহ গত হাইলে আর ঘোষণা করছি, ঘোষণা করার পরেই আল্লাহর দরবারে তাই আবার সাথে সাথে দুই হাত শুকরিয়ে নামাজ আদায় করলাম। আদায় করি আমি পটিয়াবাসীর উদ্দেশ্যে আমি গ্রামের বাড়ি এসে ওনের রাত্রি হাজার হাজার মানুষ এসে যেহেতু আর নির্দেশনা এসে কোনো ধরনের কেউ মিষ্টি বিতরণ ফুল দেওয়া এই নতুন নারা নেতা কর্মী সকলের বিরত রেখে ইনশাল্লাহ এটি নয়। তো আর আশা করি আগামী তারা যারা যেহেতু দলের কাজ করতে গেলে কে পক্ষে বিপক্ষ থাকে প্রত্যেকের সাইড নমিনেশন লেভেলে তারা যারা নেতা আছে যেন ইদ্রিস সাহেব বা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস সাহেব রায় হালিয়ে ফোন দিলাম অত রিসিভ নয় সঙ্গত হারণে কাজী সাধন জুয়েল ওরও ফোন দি ও মোবাইল রিসিভ নয়, সৈয়দ সাদাত ওরও ফোন দি রিসিভ নয় অথবা এখন হালিয়ে বা 2 দিনের মধ্যে তারা আল্লাহ সাক্ষাৎ করছেন প্রত্যেকের সাক্ষাৎ করিয়ে দানস শিশিরে যাতে বিজয়ী করে আর ঐক্যবদ্ধ ভাবে পটিয়ার মাঠত সংস্কৃতি।